রাধে রাধে, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ব্লগে তোমাদের সাথে 2-3 দিনের ক্লিপ শুট করেছিলাম, সেগুলো শেয়ার করব। খুব সম্ভবত শনিবার রাতের কিছু ক্লিপ আছে, রবিবারের, মানে রবিবার কত তারিখ ছিল, 12 তারিখ বা 13 তারিখ ছিল, 13ই এপ্রিল, আর 14ই এপ্রিলের কিছু ক্লিপ। তো পয়লা বৈশাখ থেকে 15ই এপ্রিল থেকে তো টানা রোজই ব্লগ শুট করছি, সেগুলো তোমরা পরেই দেখতে পাবে। তো যাই হোক, তো আগের যে লাস্ট 2-3 দিনের যে অল্প অল্প ক্লিপগুলো শুট করেছিলাম, রবিবার দিন অনেকটাই শুট করেছিলাম, কিন্তু মানে কোনো ইন্ট্রো আউট্রো কিছু করা হয়নি। তো যাই হোক, তো সেই ভিডিওটাই আজকে দিচ্ছি, একটা ইন্ট্রো করে নিলাম, তাই জন্য তোমাদেরকে মানে না বলে হুট করে শুরু করে দিলে কিছু বুঝতে পারবে না। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। লাস্ট 7-8 দিন ধরে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম, বারাসাতে। তো এই মেশিনটা মানে ওয়েট মেশিনটা আর হচ্ছে আমার এই ব্লুটুথ মাইক, বা যেটাকে অ্যাকচুয়ালি ওয়্যারলেস মাইক বলা হয়, তো এই দুটো আমার অ্যামাজনে অর্ডার দেওয়া ছিল, মানে বিশ্বর অ্যাকাউন্ট থেকেই অর্ডার দেওয়া ছিল। তো যার জন্য এগুলো চলে এসেছিল বৃহস্পতিবার, বাট আমি তো ছিলাম না, আমি শনিবার রাত্রিবেলা এসেছি, ও অফিস থেকে ফেরার সময় গিয়ে নিয়ে এসছে। তো বাড়ি এসে তারপরে দেখলাম মেশিনগুলো দিয়ে সবাই একটু ওয়েট মাপছিলাম। তো আমারও ওয়েটটা 4 কেজি কমে গেছে, 78 কেজি হয়েছিল, যেটা তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম। তারপর দেখলাম সেটা 74 হয়েছে, আর এনার তো আমার থেকেও কম, 71 কেজি ওয়েট। তো যাই হোক, তারপরে ওয়েট মেশিন দিয়ে সবাই একটু ওয়েট মাপলাম, আর তারপরে ও এটাও খুলে দেখালো, মানে ব্লুটুথ ওয়্যারলেস মাইকটা, যেটা দিয়ে এখন তোমরা এই ভিডিওগুলো শুট দেখছো সবগুলো। কারণ এটাতে আমার যোগব্যায়ামের ক্লাস করাতে আর হচ্ছে ব্লগিং করতে একটু সুবিধা হবে বলেই মেন আর কি অর্ডার দিয়েছি এই দুটো জিনিস। তো সেদিন আর সেরকম ভাবে আর কিছু কিছু শুট করা হয়নি, বিকজ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। পরদিন ছিল রবিবার 13ই এপ্রিল, আর সানডে তো ওর অফিস ছুটি থাকে। তো সেদিনকে সকাল থেকে মোটামুটি ভালোই ব্লগ শুট করেছিলাম, বাট কোনো ভিডিওর ইন্ট্রো বা কিছু ভয়েস কিছু দেওয়া হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওর ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। অনেকগুলো জিনিস আমার দরকার ছিল, মানে ডায়েটের খাবারের জিনিসগুলোই দরকার ছিল, যেমন হচ্ছে ইয়োগা বার রোল ওটস ছিল, আর একটা মাখনার প্যাকেট ছিল। এটা মানে র মাখনা, এটাকে মানে বাড়িতে রোস্ট করতে হবে, দোকান থেকে রোস্টেডটা কিনিনি, কারণ রোস্টেডটার মধ্যে ওরা অনেক সময় লবণ ব্যবহার করে। আর তার সাথে একটুখানি সবজি ছিল, যেমন বিট ছিল, ক্যাপসিকাম ছিল, বিনস ছিল, তারপর পুদিনা পাতা ছিল, আর হচ্ছে টক দই ছিল, আর একটা টোফু ছিল, মানে সয়াবিনের যে পনির যেটা হয় সেটা। আর এই মেয়োনিজটা প্রিয়ার জন্য অর্ডার দিয়েছিলাম, মানে আমার ননদের জন্য। আর তার সাথে এই যে বিট রয়েছে, টক দই রয়েছে, এইগুলো হচ্ছে টোটাল সব জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার দিলাম, 10-15 মিনিটের মধ্যেই বাড়িতে দিয়ে গিয়েছিল। আর সেদিনকে রোববার সকালবেলা, আজকে আর আমি অন্য কিছু মানে রুটি টুটি খাবো না বলেইছিলাম। তো রুটি সেরকম মাঝে মধ্যে কোনোদিন খাই, কোনোদিন খাই না। আজকে যেরকম রাগি আটা দিয়ে স্যুপ বানিয়েছিলাম, এটাকে রাগি স্যুপও বলা হয়, ভেজিটেবল রাগি স্যুপ বলা হয়। কর্ন স্টার্চের জায়গায় রাগি মানে আটাটা দিতে হয়। আর এদিকে দেখো, তোমাদের দাদা জামা কাপড় কেচে ছাদে সব জামা কাপড় মেলতে চলে গেছে, তারপর এসে ঘরগুলো সব মুছে দিল। রবিবার দিনও বাড়িতে থাকলে অনেক কাজ করে দেয়, এমনি সারা সপ্তাহ তো এগুলো আমি আর মাই করি, কিন্তু রবিবার দিনটা ও থাকে যখন ওই করে দেয়। আর এদিকে আমার ভেজিটেবল স্যুপও হয়ে গেছে, এখানে অনেক সবজি দিয়েছিলাম, বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস, টোফু, তার সাথে রাগি আটাটা ওই কর্ন স্টার্চের জায়গায় ওটাকে একটুখানি জল দিয়ে গুলিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা এগুলো তো দিয়েইছিলাম। আর আজকে সকালবেলা ও রুটি টুটি কিছু খায়নি, ও এই স্যুপটাই খেয়েছিল টিফিনে, আমি আরো দুজনেই একসাথে খেয়েছিলাম। তো খেতে বসে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো খুব ভালো হয়েছে খেতে। আবার খেতে খেতে বলছে এর মধ্যে যদি একটুখানি চাউমিন দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো, চাইনিজ চাইনিজ লাগতো। তো আমি আবার বললাম তাহলে আর এটা হেলদি খাবার থাকতো না, তাহলে এটা আনহেলদি হয়ে যেত, ময়দা দিয়ে যেহেতু চাউমিনটা হয়। তো যাই হোক, তারপরে 2 ঘন্টা বাদে মাঝখানে আমার পড়ানো ছিল, পড়ানো নয়, কাউন্সিলিং ছিল রবিবার দিনকে। তো কাউন্সিলিং করাবার পরে দুপুরবেলার খাবারটা করতে আমি চলে এসেছি এখানে। দুপুরবেলা আজকে একটু পাট পাতা নিয়ে এসেছিলাম, আগের দিনকে পাট শাক কিনেছিলাম ফেরার সময়, তো পাট শাকের একটা পাট পাতার বড়া করেছিলাম, বেগুন ভেজেছিলাম, শসা, লেবু, আর তার সাথে আমার জন্য রায়তা। আর এই হচ্ছে দুপুরবেলা আমরা খাবার নিয়ে বসে গেছি, মায়েরা পরে খাবে, কারণ আমি আর বিশ্ব একটু বেরোবো বলে 1টার দিকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর আমার তো এখন ভাতের পরিমাণ একটুখানি, দেখে বুঝতেই পারছো। তার সাথে ডাল আর রায়তাটা দিয়েই পেট ভরাতে হবে, কারণ এখন কার্বোহাইড্রেট একদম অল্প, প্রোটিনটাই বেশি। তো তারপর 1টার দিকে আমরা রেডি হয়ে গেছি, 1টার দিকে খেয়ে উঠলাম, খেয়ে 1টার দিকে দুজনে বেরিয়ে গেছি, কারণ আমাদের একটু কেনাকাটা আছে, কারণ পয়লা বৈশাখের কেনাকাটা কিচ্ছু করা হয়নি। আর সেদিনকে নীলের উপোসও ছিল বাড়িতে, মা, কাকি, জেঠি,
তারপরে হচ্ছে ঠাকুমা সবাই উপোস ছিল, সেই জন্য আর কি সেদিনকে কেউ খায়নি। আর আমি আরও বেরিয়ে ফার্স্টে চলে আসলাম মধ্যমগ্রামে যে বিশালটা রয়েছে এখান থেকে আমি ওকে একটা প্যান্ট কিনে দিয়েছিলাম, ওই যেটা পয়লা বৈশাখে পরবে তাই। আর ও আমাকে একটা কুর্তি কিনে দিয়েছিল, বিকজ মেজদি আমাকে একটা পালাজো দিয়েছিল পয়লা বৈশাখে। তো আমি বললাম যে পালাজোটার সাথে একটা ম্যাচিং করে একটা কুর্তি কিনে দে, ব্যাস তাহলেই হবে। তো যেটা তোমরা পয়লা বৈশাখের মানে নেক্সট ব্লগে দেখতেই পাবে। তো একটা হোয়াইট কালারের একটা কুর্তি নিয়েছিলাম। আর এখানে দেখো একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম, যে নোংরা ফেলার যে ইয়েগুলো হয়, বালতিগুলো হয়, সেটা আবার দুরকম ভাগে ভাগ করা রয়েছে, সবুজ একটা, গ্রিন একটা, ব্লু একটা, বেশ ভালো লাগলো দেখে। তারপরে এখান থেকে এই জগার্সটাও কিনলো, মানে আমি ওকে গিফট করলাম পয়লা বৈশাখ উপলক্ষে। আর তারপর আমরা চলে এসেছি কাচের টোটাল সেকশনটাতে। অ্যাকচুয়ালি সেদিনকে কেনাকাটা করতে বেরিয়েছিলামই আমার এই ডায়েটের যেগুলো যে জিনিসগুলো লাগে, প্লাস্টিকের বোতল টোতলে ইউজ করা যায় না, যেহেতু ডিটক্স ওয়াটারটা সারাদিন থাকে, তো ওই কারণে কাচের জার কিনতেই এসেছিলাম মেনলি। আর তার সাথে কয়েকটা আমার হচ্ছে রাত্রিবেলা কয়েকটা জিনিস খাবারের ভিজিয়ে রাখতে হয়, যেমন ওটস রয়েছে, তো তার জন্য একটা টিফিন বাটি নিলাম। অনেকগুলো প্লাস্টিকের জার নিয়েছিলাম, যে জিনিসগুলো আর কি কিনেছি সেগুলো ঢেলে রাখার জন্য। তারপর এখানে এই তেলের সেকশনটাতে চলে আসলাম, একটা অয়েল বানাবো সেই জন্য একটু তেল নিলাম। আর এখানে এসে দেখি উনি এই চিপস চকলেট এইসব বেকার জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে। তারপর ওই জিনিসগুলো আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, তখন আর কিছু ভিডিও করা হয়নি। তারপর চলে এসেছি বারাসাতে এসেও টুকটাক জিনিস কিনেছি, যেগুলো একটু দেখালাম তোমাদের। আর এখান থেকে আমার বাবার জন্য একটা পাজামা কিনলাম, ও বিশ্ব দুটো হাফ প্যান্ট কিনলো, বাবার জন্য একটা, মানে এই বাড়ির বাবার জন্য একটা, ওর জন্য একটা। তারপর কুচকিদের জন্য, আমার দুই দিদির ছেলে মেয়ের জন্য আর এই বাড়ির কুচকির জন্য দুটো জামা নিলাম, একটা প্যান্ট গেঞ্জি সেট নিলাম এই দোকান থেকে, বেশ ভালো সুতির জামাগুলো ছিল। তারপর চলে এসেছি আমাদের বাড়িতে, এসে গোপুসোনাদের জামা দিলাম, গোপুসোনাদেরও জামা কিনেছি, তো গোপুসোনাদের জামাগুলো দিয়ে আসলাম, তখন আর ভিডিও করা হয়নি। আর এদিকে মায়েদেরকে যারটা সবাইকে দিলাম, মায়ের জন্য একটা ব্লাউজ নিয়েছিলাম, আর সবাইকে দিয়ে তারপর আমরা আবার ওই আধ ঘন্টা বাদে বাড়ির দিকে রওনা হলাম। আর এই দেখো তখন কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, ওই 5:45 মতো বাজে, 5:30 5:45। আর এখানে দেখো রাস্তায় তখন সেদিনকে হনুমান জয়ন্তী ছিল, তার একদিন আগে বোধহয় শনিবার দিনই, বোধহয় শনিবারই, হ্যাঁ খুব সম্ভবত হনুমান জয়ন্তী ছিল। তো যার জন্য সেই উপলক্ষে রবিবার দিন বিকেলবেলা মধ্যমগ্রামের রাস্তায় প্রসেশন মতো নামিয়েছিল, বেশ সুন্দর মিউজিক টিউজিকও হচ্ছিল, সবাই রাস্তায় দেখছিলাম ভিড় হয়ে গেছে। তো আমি একটু আবার ভিডিও করতে করতে আসছিলাম। তারপর বাড়ি আসলাম, এসে আবার রাত্রিবেলার ডিনারটা করে নিলাম। আমি তখন সন্ধ্যে 6টায় ডিনার করে নিই, তো আমার ডিনার হচ্ছে, বাট আমার বর একটুখানি টিফিন করছে, সে তো রাত্রিবেলা আবার খাবে। তো এদিকে দেখো 6:20 বাজে, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে তার পর দিন, মানে 14ই এপ্রিল সোমবার সেরকম ভাবে আমি আর কিছু ব্লগ শুট করিনি, শুধু এই ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম, শসা, লেবু, আর হচ্ছে এটাকে পুদিনা পাতা, আর হচ্ছে আর একটা নাম কি আদা মানে জিঞ্জার, এইগুলো টুকরো করে দিয়ে একটা কাচের বোতলে 1 লিটার জল আর কি দিয়ে রাখতে হবে, প্রায় 7-8 ঘন্টা থাকলে ডিটক্স ওয়াটারটা তারপর থেকে খাওয়া যায়। তারপর বিকেলে 5টা থেকে 6টা আর কি সোমবার দিন যোগব্যায়ামের ক্লাস থাকে, যেরকম সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র যোগব্যায়াম ক্লাস থাকে, তো সেই ক্লাস করালাম। যেদিনকে তোমাদের ওই আগের দিনের যে ভিডিওটা বসে শুট করেছিলাম, তো সেই দিনকেই আর কি, তো ওদেরকে যোগা ক্লাস করিয়ে তারপরে উঠে ভিডিওটা শুট করেছিলাম, যেটা তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো যে কেন এতদিন ভিডিও দিতে পারছিলাম না। এবং এবার থেকে প্রত্যেক দিনই ব্লগ শুট আমি করছি, আশা করছি রেগুলারলি দিতে পারবো। তো তারপর যোগা ক্লাস হয়ে গেছে, পর রাতে ডিনার করে নিলাম, এই যে টোফু দিয়ে আর হচ্ছে ব্রাউন রাইস দিয়ে অল্প একটু পোলাও মতো বানিয়েছিলাম, মানে একবারে পোলাও ঠিক বলবো না, ওটাকে অ্যাকচুয়ালি ওই একসাথে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি বানাই। তারপর ডিটক্স ওয়াটারটা হাফ গ্লাস মানে হাফ বোতল মতো খেয়ে নিয়েছি, 1 গ্লাস জল মতো, আর বাকি যেটুকু ছিল সেটা রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে উঠতে উঠতে 7টা বেজে গেছে, যেহেতু ভিডিওটা শুট করলাম তারপরে খেলাম, একটু লেট হয়ে গেল, না হলে 6টা 6:30 মধ্যে হয়ে যায়। আর খাওয়ার পরে 20 মিনিট মতো হাঁটতে হয়, তো আমাদের বাড়ির উঠানটা অনেক বড়, তো যার জন্য এসে সারা উঠানে প্রায় 20 মিনিট মতো এদিক ওদিক হেঁটে নিই। হাঁটা হয়ে গেছে পরে ঘরে চলে এসেছি। আমার এই যে জায়গাটা টেবিলটা একটু অগোছালো হয়েছিল, আর সব এদিক ওদিক ছিল, যেটা তোমরা আগে হয়তো দেখেছো, তো সেগুলোকে আবার সব জায়গা চেঞ্জ করলাম। বই খাতাগুলোকে এক সাইডে রেখে দিয়েছি, ঠাকুরের ফটো আর এক সাইডে রেখেছি। আর এই যে জিনিসগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো আজকে সকালে, মানে সোমবার 13 তারিখ সকালবেলায় দিয়ে গিয়েছিল। তো তারপর সে এই 3টে জিনিস, মানে অ্যামাজনে অনেকগুলো জিনিস অর্ডার দেওয়া রয়েছে, বাট সবগুলো একসাথে আসছে না, এক একদিন এক একটা আসছে। তো আজকে এই 3টে এসেছিল, অ্যামাজন থেকেই অর্ডার দেওয়া ছিল। রোজিয়ারের A2 দেশি কাউ ঘি, যেটা আর কি গিরের, যেটা বিলোনা মেথডে বানায়, সব থেকে পিওরেস্ট ঘি, এবং যেটা দামিও অনেকটা কস্টলি, 500 গ্রামের দাম 1200 টাকা। বাট যেহেতু রিফাইন্ড অয়েল পুরোপুরি বারণ ফ্যাটি লিভারে, তো যার জন্য এটা আমাকে অর্ডার দিতেই হয়েছে। আর যেহেতু চিনিও পুরোপুরি বারণ, তো যার জন্য রোজিয়ারেরই একটা 500 গ্রামেরই একটা মধু অর্ডার দিয়েছি, আর তার সাথে একটা বেসিল সিডস অর্ডার দিয়েছিলাম, মানে যেটাকে আমরা তুলসীর বীজ বলে থাকি। তো এগুলো তো প্রচুর হাই প্রোটিন থাকে, আর তার সাথে ফাইবারও থাকে, অনেকক্ষণ পেটটা ভরাও রাখে। তো আজকের ভিডিওটাতে
এই অবধি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।